আহাসিবান নাস আন ইউতরাকু, যে তাকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, এই কথা বলার কারণে যে আমি ঈমান গ্রহণ করেছি, ওহুম লা ইফতানুন, তাকে কি পরীক্ষা নিরীক্ষা করা হবে না? এই আয়াত থেকে বোঝা যায় ঈমানের দাবি যে করবে অবশ্যই অবশ্যই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। পরিষ্কার কথা, ঈমানের দাবি করলেই তাকে ছেড়ে দেওয়া হবে, এই চিন্তা করে যেন মানুষ বসে না থাকে। ঈমানের দাবি যখন করবে, ঈমানের দাবির পাশাপাশি তার দলিলও থাকা লাগবে। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কখনো কখনো ভয়ের ধারা, ভয়ের মাধ্যমে। ঈমানের উপরে টিকে থাকতে গেলে বিভিন্ন সময় বাতিলের পক্ষ থেকে তোমার উপরে হামলা হবে, মামলা হবে, বিভিন্ন সময় তোমার উপরে আক্রমণ হবে তোমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। সেই মুহূর্তে তুমি হামলা মামলা দেখে ঈমানকে ছেড়ে দাও না, ঈমানের উপরে টিকে থাকো, এই ব্যাপারে তোমার পরীক্ষা হবে। মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে তোমার পরীক্ষা নিরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদকে বিনষ্ট করার মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যেও আমাদেরকে বললেন, ঈমানের দাবি যারা করবে বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন রূপে পরীক্ষা নিরীক্ষা করা হবে। দেখেন, আমরা প্রাইমারির পরীক্ষা দিলে হাই স্কুলে উঠি, হাই স্কুলের পরীক্ষা দিয়ে পাশ করলে তখন কলেজে উঠি, কলেজ লেভেল পাশ করলে তখন আমরা পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে উঠি। তা পরীক্ষার এরকম এক একটা ধাপ আছে, আমাদের ঈমানেরও বিভিন্ন ধাপ আছে। কিছু আছে প্রাইমারি ধাপ, কিছু আছে মাধ্যমিক ধাপ। আমরা যে কে ঈমানের কোন ধাপের মধ্যে আছি, কোন ক্লাসের মধ্যে আছি, আমরা অনেকে জানিও না। আমাদের অনেকের আইডিয়াও নাই কে আমরা কোন ধাপের মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, ছাত্রকে জিজ্ঞাসা করলেন তুমি কোন ক্লাসে পড়ো, আমি জানি না তো। ছাত্র যদি বলে আমি জানি না তো কোন ক্লাসে পড়ি, এই ছাত্র কত নাম্বার? তো ঈমানদার আমরা যে কোন ধাপে আছি, কোন প্রক্রিয়ায়, কোন পর্যায়ে আছি, এটা আমরাও জানি না, আমরাও ছাত্র তত নাম্বার। তো যা হোক, বলতেছিলাম, যার জীবনে যত পরীক্ষা হয় তার জীবনে তত প্রমোশন হয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, এই জন্য তার প্রমোশনও হয়েছে অনেক। ওনার প্রমোশন হতে হতে এক পর্যায়ে গিয়ে ওনার উপাধি হয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? এটা পরীক্ষা দিতে দিয়ে হতে হয়েছে, পরীক্ষা ছাড়া কিন্তু হয় নাই। তো ওনার জীবনের কিছু পরীক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে থেকে দুটি পয়েন্ট সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা সময়কে সামনে রেখে। তার প্রথম পয়েন্টে হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাল্য জীবনে যখন কেবলমাত্র মানুষের জ্ঞান বুদ্ধি হতে শুরু করে, ভালো মন্দ বুঝতে শুরু করে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হয়েছিল তার আকলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আকলের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, স্বাভাবিক বুদ্ধির পরীক্ষা। এরপরে পর্যায়ক্রমে তার অনেক পরীক্ষা হয়েছে, আগুনে ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ সন্তান না দিয়ে তাকে পরীক্ষা করেছেন। এরপরে সন্তান হওয়ার পরে সন্তানকে নির্বাসন দিয়ে তাকে পরীক্ষা করেছেন। সন্তান নির্বাসন দিয়ে শেষ হয় নাই, আল্লাহ তাআলা জানতে চাইছেন সন্তানকে তুমি বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। এটার প্রমাণও আল্লাহ পাক দেখার লক্ষ্যে স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার আদেশ দিয়েও তাকে পরীক্ষা করেছে। এবং সেই পরীক্ষায় তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, প্রথম আমাদের আলোচনার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম পরীক্ষা হলো তার আকলের পরীক্ষা। তিনি যখন বালক বয়স,
ভালো মন্দ কেবল বুঝতে শুরু করেছেন। তিনি সমাজের অবস্থার দিকে তাকায় দেখলেন সমাজের মানুষ বস্তুতান্ত্রিক, প্রযুক্তির পিছনে মানুষ সময়কে ব্যয় করে এবং প্রযুক্তিকে নিজেদের রব হিসাবে গ্রহণ করে, অথবা প্রাকৃতিক কোনো বিষয়কে মানুষেরা নিজেদের রব হিসাবে দাবি করে এবং সেগুলোকে তারা ইবাদত উপাসনা করে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে জন্মগ্রহণ করলেন ইরাকের বাবেল শহরে। সেখানে তিনি প্রথমত যে বিষয়টি লক্ষ্য করলেন, মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে, রবকে বাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন বস্তুকে তারা নিজেদের উপাস্য হিসাবে গ্রহণ করতেছেন। কেউ চন্দ্রের পূজা করেন, তারকারাজির পূজা করেন, কেউ সূর্যের পূজা করেন, বিভিন্ন বিষয়কে তারা পূজার বস্তু হিসাবে নির্ধারণ করে তারা নিজেদের ইবাদত বন্দিকে চালিয়ে যাচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিকে এই বিষয়টি নিয়ে একটু কথা বললেন। ওনার সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষেরা সত্য কিভাবে উদ্ঘাটন করতে হয় এবং তাওহীদকে কিভাবে আবিষ্কার করতে হয় এই বিষয়ে যেন মানুষ নিজেদের থেকে একটু সতর্ক হয়, সচেতন হয়, সচেষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে তিনি একটা ঘোষণা দিলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা আপনি কি নিজ হাতে বানানো মূর্তিগুলাকে পূজা করতে চান, তার ইবাদত বন্দেগী করতে চান? যদি তাই হয় বিষয়, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, তাহলে তো আমি দেখতে পাচ্ছি স্পষ্ট আপনি এবং আপনার কওমের যারা রয়েছে তারা সকলেই পরিষ্কার গোমরাহির মধ্যে নিমজ্জিত। নিজ হাতে আপনারা এটা ওটা বানিয়ে সেটাকে আপনারা উপাসনার যোগ্য মনে করে উপাসনা করতেছেন। এই যে কাজটা আপনারা করতেছেন এটা আমার কাছে মনে হচ্ছে যেটা পরিষ্কার গোমরাহি, এর পথভ্রষ্টতা, এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে বালক বয়স তার, কিন্তু তার আকলে সালিম হয়ে গেছে, সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করেছে। মস্তিষ্কের বিকাশ দুইভাবেই ঘটে, সুস্থভাবেও ঘটে, অসুস্থভাবেও ঘটে। যদি মানুষের মস্তিষ্কের বিকাশ সত্যনিষ্ঠ এবং সুস্থভাবে ঘটতে শুরু করে তাহলে সে আল্লাহর পরিচয় সহজে পেয়ে যায়। আর যদি অসুস্থভাবে কারো মস্তিষ্কের বিকাশ করতে শুরু করে তাহলে তার গবেষণা বাড়ে, তার জ্ঞান বাড়ে, কিন্তু দিন দিন সে নাস্তিকতার দিকে ফিরে যায়। সম্মানিত হাজিরিন, আকলে সালিম না থাকলে মানুষ যে সত্যকে উপলব্ধি করতে পারে না তার একটা মিসাল আপনাদের সামনে তুলে ধরি। আইএমএ জাহিলিয়াতের যুগে যারা পড়ালেখা জানতেন এদের মধ্যে যারা শীর্ষস্থানীয় ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 17 জন। মক্কাতে ওই সময় যারা ভালো পড়ালেখা জানতেন তাদের মধ্যে উচ্চ শিক্ষিত ছিলেন 17 জন। এই উচ্চ শিক্ষিত 17 জনের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লেখাপড়া জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি নিজেও মূর্তিকে সাথে নিয়ে ঘুরতেন, মূর্তি সাথে রাখতেন। তো ইসলাম গ্রহণ করার পরে একদিন তিনি হাসতে হাসতে বলতেছিলেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা নিজেরাই মূর্তি বানাতাম, কখনো কখনো খেজুর দিয়েও মূর্তি বানাতাম, এরপরে যখন ক্ষুধা লাগছে তখন খেয়ে ফেলতাম। নিজেরাই ক্ষুধা বানাইতো, আবার ক্ষুধা লাগলে সেটা কি করতেন? খেয়ে ফেলতেন। এটা বলছেন হাসতে হাসতে যে আমাদের ব্রেন বুদ্ধি কোথায় গিয়েছিল, আমরা কতটা নাদান আর মূর্খ ছিলাম যে নিজ হাতেই বানাতাম, আবার ক্ষুধা লাগলে সেটাকে নিজেরাই খেয়ে ফেলতাম। এটা কি করে হয়? এই উপলব্ধি যখন তার আসছে তখন তিনি নিজে হেসে ফেলছেন, এটাকে কোনো মানুষের, বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে কিনা। তাহলে এই ঘটনা প্রমাণ করে সত্যনিষ্ঠ গবেষণা ছাড়া, সত্যের উপলব্ধি ছাড়া
আকলে সালিম ব্যতীত মানুষের বিবেক কখনো কখনো সত্যকে উপলব্ধি করতে অনেক দেরি করে ফেলে, ভুল করে ফেলে। আমাদের দেশেও দেখবেন অনেক মানুষ অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, অনেক ডিগ্রি অর্জন করে, বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও নামাজের ব্যাপারে তার যে অলসতা, রোজার ব্যাপারে তার যে অলসতা, ইসলামী বিধি বিধান পালনের ব্যাপারে তার যে অলসতা, এবং ক্রমশ তার চলার গতি আল্লাহ বিরোধীর পথে, নাস্তিকবাদের পথে অগ্রসর হয়, এর পিছনে যে মূল কারণ সেটা হলো তিনি সঠিক সন্ধান এখনো পান নাই, তার বিবেকের সঠিক ব্যবহার এখনো করতে পারেন নাই, তথা আকলে সালিম তার এখনো অর্জিত হয় নাই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সামাজিক এই পরিবেশ পরিস্থিতি দেখে তিনি নিজে উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু আশপাশ চারপাশে যারা আছেন তাদেরকে কি করে উপলব্ধি করানো যায়, সেই জন্য তাদেরকে সাথে নিয়ে একটা গবেষণা করলেন। একা কিনা, আশপাশে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে তিনি একটা গবেষণা করলেন। গবেষণার প্রথমে একটা ধাপ ছিল এরকম, তিনি মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার রবকে? বলে, তোমার রব তো আমি। কিভাবে? আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে পেটে ধারণ করেছি। ও আচ্ছা, তাহলে তোমার সাথে আমার একটা যোগসূত্র আছে। আম্মাজান, তাহলে তোমার রবকে? তো তিনি বললেন, আমার রব তোমার বাবা, সে আমার ভরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন সেই হিসাবে। ও, এখানেও একটা যোগসূত্র আছে। তাহলে আমার বাবার রবকে? তোমার বাবার রব হলেন নমরুদ। তো এখানেও তো একটা যোগসূত্র আছে। তাহলে নমরুদের রবকে? যেহেতু যোগসূত্র ছাড়া কিছু হয় না। এই কথা বলার পরে মা তার মুখ ছাপিয়ে ধরছেন, বাবার সামনে যেও না, এই সংবাদ যদি নমরুদ পেয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব আর আস্ত থাকবে না, আমরা বিলীন হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত মায়ের সাথে নিজের আকলের একটা বিকাশ ঘটানোর চেষ্টা করলেন, কিন্তু সেখানে সঠিক কোনো সমাধান পেলেন না। যখন তিনি সত্যের কাছাকাছি পর্যন্ত পৌঁছবেন, মিথ্যার কাছে যারা আশ্রয় প্রার্থনা করেছিল তারা জোরপূর্বক সেই সত্যকে গলা টিপে হত্যা করার জন্য চেষ্টা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম এ পর্যন্ত থেমে থাকলেন না, তিনি সত্য উদ্ঘাটন করেই ছাড়বেন। সেই হিসাবে তার আশপাশে যারা ছিল, যারা তারকারাজির পূজা করত, যারা চাঁদের পূজা করত, যারা সূর্যের পূজা করত, এদেরকে সাথে নিয়ে একটা গবেষণা শুরু করলেন। এবং সেই গবেষণাটা কত সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয় হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই গবেষণা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা আনআম ৭৬, ৭৭, ৭৮, ৭৯ নম্বর আয়াতের মধ্যে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আগমন ঘটলে তিনি যখন আকাশের তারকারাজি দেখতে পেলেন, قَالَ هَذَا رَبِّي, ডেকে বললেন, এটা মনে হয় আমার রব। আসলে এই কথাটা তিনি সরাসরি নিজের দিকে ইঙ্গিত করেন নাই, কারণ এই কথাটা সরাসরি নিজের দিকে ইঙ্গিত করলে কিছুটা সময়ের জন্য শিরিকের মিশ্রণ ঘটে যায়। কারণ রব তো তারকা হতে পারে না। যদি মেনে নেওয়া হয় সাময়িক সময়ের জন্য, তাহলেও তো সাময়িক সময়ের জন্য শিরিকের কাছে কিছুটা ছোঁয়া লেগে যায়। বলে না, নবীদেরকে আল্লাহ তাআলা কখনোই কোনো ছোট গুনাহ করান নাই, কোনো বড় গুনাহ করান নাই, শিরিক তো অনেক দূরের কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম এটার সুন্দর জবাব দিয়ে বলেন, ক্বালা হাযা রাব্বি আলা জামিকুম। এই যে তারকারাজি, এগুলাকে দেখে তোমরা মনে করো এটা হলো আমার রব, এটা হলো তোমাদের ধারণা মতে, এটা আমার ধারণা মতে রব নয়, এটা হলো তোমাদের ধারণা মতে রব। কথা বুঝতে পেরেছেন? তোমাদের ধারণা মতে হলো এটা রব, আমার ধারণা মতে না। উনি তাদেরকে নিয়ে একটা বিশ্লেষণ করতেছিলেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এরপরে তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, না না, যে জিনিস অস্তমিত হয়ে যায়, আড়াল হয়ে যায়, লুকিয়ে যায়, ওই জিনিসকে কখনোই আমি রব হিসাবে মানতে পারি না। মানে এটা উপস্থিতিদেরকে বুঝাইতে চাইতেছেন, তোমরা যেটাকে রব মানো এটা তো নাই এখন দেখি। রব যিনি, উনি তো সবসময় থাকবেন, তিনি তো ওয়াজিবুল ওজিদ হবেন। কখন কার কি প্রয়োজন, কখন কে ডাক দেয়, কখন কে বিপদে পড়ে, সব সময় সর্বহালতে যিনি ডাকে সাড়া দিবেন, তিনিই তো রব হবেন। যিনি একটু আগে ছিলেন এখন নাই, অস্তমিত হয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন, উনি আবার রব হয় কি দিয়া? এরপরে যারা চাঁদের পূজা করতেন তাদেরকে লক্ষ্য করে বললেন,
ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন রাতের বেলায় চাঁদের উদয় হলো, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এটা তোমাদের ধারণা মোতাবেক এটা রব, আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত না দান করতেন, সত্যের সঠিক সন্ধান যদি আমাকে না দিতেন, তাহলে আমিও তোমাদের মতো গুমরাহীদের দলভুক্ত হয়ে যেতাম। এই পরের আয়াত কিন্তু পরিষ্কার প্রমাণ করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম মনের থেকে ওই কথাটাকে কখনোই সাপোর্ট করেন নাই, বরং তাদের বক্তব্যগুলোকে পেশ করেছেন মাত্র তোমাদের ধারণা মোতাবেক তারকারাজি তোমাদের রব হতে পারে, এরপরে রাতের কে চাঁদ তোমাদের কি হতে পারে, রব হতে পারে তোমাদের ধারণা মোতাবেক। কিন্তু যেই জিনিস অস্তমিত হয়ে যায়, চলে যায়, এটাকে আমি রব মানতে পারি না। আমার রব যদি আমাকে রক্ষণাবেক্ষণ না করতেন, আমাকে সঠিক পথের দিশা না দিতেন, তাহলে আমিও তোমাদের মতো গোমরাহির মধ্যে পড়ে যেতাম। পরের আয়াত, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে দিনের বেলায় যখন সূর্যের উদয় হলো, তারকার চাইতে রাতের জ্যোৎস্না, ওটা কি বলে, চাঁদ, তারকার চাইতে চাঁদের আলোটা একটু বেশি হয়, তাকে একটু বেশি শক্তিশালী মনে হয়। এরপরে দিনের বেলায় যখন সূর্যের উদয় হয়েছে, এবার সূর্যের আলোর কাছে তারকারাজিও হার মানছে, এরপরে কি চাঁদও হার মানছে, দুইটাই বিলীন হয়ে গেছে। এই জন্য এখানে যারা সূর্যের পূজা করতেন, সূর্যকে ক্ষমতাশালী মনে করে, তাদেরকে লক্ষ্য করে বললেন, হাযা রব্বি হাযা আকবার। তোমাদের ধারণা মতে এটাই বোধহয় বড় খোদা, তাই না? না হলে পুরা অন্ধকারকে কি আলোকিত হিসাবে করে দিল যে এত ক্ষমতা যার, তোমরা তাকেই তো রব হিসাবে মানতে চাও। কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। কিন্তু সূর্য যখন সন্ধ্যার সময়ে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার কওম শুনো, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যত কিছুকে আমার রবের সঙ্গে শিরিক করো না কেন, সকল প্রকার শিরিকের হাত থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। তোমাদের ধারণায় আকাশের চাঁদ, তারকা, সূর্য হতে পারে তোমাদের রব, কিন্তু আমার বিবেচনায় এর কোনোটাই রব নয়। আমি এই সব কিছুকে শিরিকের সাথে তুলনা করি, বরং এই সকল প্রকার শিরিক থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং নিজেকে মুক্ত ঘোষণা করে পরের যে কথাটা তিনি বলেছিলেন সেটিও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তিনি পরের আয়াতের মধ্যে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার নিজের জাহাদকে, আমার নিজের লক্ষ্য বস্তুকে ঠিক করে নিলাম ওই মহান সত্তার দিকে, মহান রবের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি কোন রকমের ত্রুটি বিচ্যুতি ব্যতীত ওই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হবেন আমার রব। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আমার রবের সাথে কখনোই অন্য কাউকে তুলনা করতে পারি না। রব হিসাবে আল্লাহ ছাড়া কাউকে আমি আমার বিবেকের মধ্যে স্থান দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই আয়াতগুলো থেকে কোরআনে কারিমের যে কোনো সূরা, যে কোনো আয়াত, সেটাকে শুধুমাত্র ওই যুগের জন্যই ছিল না কিয়ামত পর্যন্ত সমাধান? কি মনে করেন? কোরআন সর্বযুগেই আধুনিক। পৃথিবীতে মানুষ যত বই লেখে 10 বছর 20 বছর পরে সেই বই পুরানো হয়ে যায়, সিলেবাস পাল্টানোর দরকার হয়। কিন্তু কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত কোরআনের সিলেবাসকে পাল্টানোর কোনো প্রয়োজন হবে? তাহলে কোরআন সর্বযুগে কি আধুনিক, সব যুগেই কোরআন চলে। তাহলে কোরআনে কারিমের এই আয়াতগুলা শুধুমাত্র ওই জাহিলি যুগের মানুষদের জন্যই ছিল না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারাও যদি এই জাতীয় চিন্তা চেতনার অধিকারী হয়, এই জাতীয় ভুলের সীমার মধ্যে চলে যায়, তাহলে কোরআন তাদেরকেও এই আয়াতের মাধ্যমে সতর্ক করবে, সচেতন করবে। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতের সাথে আমাদের একটু আলোচনা মিল করা দরকার। সেটা হচ্ছে যে ওই যুগের যারা ছিল তারা প্রকৃতির পূজারী ছিল। কিসের পূজারী? প্রকৃতির পূজারী।
প্রকৃতির মধ্যে দেখেন আল্লাহ যত সৃষ্টি করছেন এর সবগুলোই তো প্রকৃতি। এর মধ্যে চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, গাছপালা, এ যা কিছু আছে আছে না, এই সবগুলোই হলো প্রকৃতি। বর্তমান মডার্ন সায়েন্স বলতে আমরা যেটা চিনি, তাদেরও একটা সূত্র এরকম যে এগুলা হলো ন্যাচারাল সিলেকশন। কি সিলেকশন? ন্যাচারাল সিলেকশন। এগুলা হলো প্রাকৃতিকভাবেই সব কিছু এগুলা হবে। এই সব শক্তি প্রাকৃতিক শক্তি, এগুলা এই শক্তি সব প্রাকৃতিক শক্তি, এই দাবি যদি কেউ করে তাহলে ইমানের সাথে তার দূরত্ব বেড়ে যায়। কারণ প্রাকৃতিক শক্তি শুধু প্রাকৃতিক নয়, প্রাকৃতিক শক্তি যিনি দিয়েছেন তিনি হলেন সর্বশক্তির আধার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকল শক্তির আধার উৎস হলেন মহান রব্বুল আলামিন। তাহলে এই প্রাকৃতিক শক্তিকে যারা মূল শক্তি হিসাবে নির্ণয় করবে, নেচারকে যারা সর্বশক্তির আধার বলে দাবি করবে, বোঝা যাচ্ছে এই মানুষগুলার সাথে আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব হয়েছিল যেই মানুষগুলার সাথে, প্রাকৃতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব, তাহলে ওই মানুষ, ওই পূজারী আর এই পূজারীর মধ্যে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। কথা বুঝতে পেরেছেন? সকল শক্তির উৎস ইমানদার কাকে মানবে? আল্লাহকে মানতে হবে। কাকে মানবে? আল্লাহকে। সূর্য সে আলো দেয় তাই বলে সে সকল শক্তির আধার হতে পারে না। চাঁদ সে আলো দেয় তাই বলে সে সকল শক্তির উৎস হতে পারে না। এই সবগুলো হলো আল্লাহ পাকের মহান স্রষ্টার এক একটা সৃষ্টি। একটা সৃষ্টির উপরে আস্থাশীল হওয়ার বিষয় নয়, বরং সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করলেন সেই মহান রবের কাছে ফিরে যাওয়াই হলো বুদ্ধিমানের পরিচয়। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এত করে বোঝানোর চেষ্টা করলেন, বুঝতে চায় না তারা। তারপরেও তারা সূর্য পূজা করবে, চন্দ্র পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে। এরপরে ইব্রাহিম পয়গম্বর তাদেরকে বাস্তবতা নিরিখে আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলেন। কোরআন বলছে ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে এবং তার জাতিকে লক্ষ্য করে বললেন, মা হাযিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব বিষয়ের ইবাদত বন্দেগী কেন করো? এগুলা তো তোমরা নিজেরাই তৈরি করতেছো, অথবা এগুলা প্রাকৃতিক বস্তু, এগুলোর উপাসনা তোমরা করো কেন? কি যুক্তি আছে তোমাদের কাছে? এই প্রস্তাব যখন রাখলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তখন তারা সঠিক কোনো জবাব দিতে পারলো না। তারা একটা উত্তর দিল, গোজামিল দেওয়ার মতো একটা উত্তর, যেই উত্তরটা আসলে যৌক্তিক কোনো উত্তর ছিল না। এবং বর্তমান সময়েও আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার পরেও কিছু মানুষ শিরিক করবেই তাদের আদত, কিছু মানুষ বেদাত করবেই তাদের আদত, তারাও ওই খোরা যুক্তির মতো একটা যুক্তি দাঁড় করাবার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন সেই যুক্তিটাকেও কোরআনে উল্লেখ করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই খোরা যুক্তি যারা দিবে তাদের জন্য হুঁশ ফিরে আসে, বিবেক বিবেচনা শক্তি যেন ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন এসবের উপাসনা তোমরা কেন করো, তারা তখন যে জবাব দিয়েছিল, ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা এগুলার পূজা করি কারণ হলো এগুলা আমরা অতীতকাল থেকে পেয়েছি, আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের থেকে ঐতিহ্য হিসাবে পেয়েছি, বরং এগুলো আমরা পেয়েছি আমাদের জাতীয় সংস্কৃতি হিসাবে। কি হিসাবে? জাতীয় সংস্কৃতি। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, তারা উত্তর দিল এটা আমাদের হলো পূর্বপুরুষদের সংস্কৃতি, আমরা আমাদের বাপদাদার আমল থেকে পেয়ে আসছি, আমার বাবারা এটা করেছেন, আমার দাদারা করেছেন, তার বাবারা দাদারা করেছেন, সেই হিসাবে আমরা এইসবের পূজা অর্চনা করি, ইবাদত বন্দেগী করি। এই যে তারা যুক্তি দিলেন, এই যুক্তিটা কি যথার্থ কোনো যুক্তি? না, এটা কোনো যথার্থ যুক্তি নয়। তারা বুঝাইতে চাইলেন আমরা এটা করি সংস্কৃতি হিসাবে, জাতীয়তা হিসাবে, চেতনা হিসাবে, আমাদের পূর্বপুরুষরা করছেন সেই হিসাবে আমাদের মধ্যে কি আছে, একটা জাতীয় চেতনা রয়েছে, সেই চেতনা থেকেই আমরা এই কাজগুলা করে থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন, লক্ষ্য করে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তারা কুফর করত, শিরিক করত, বেদাত করত, এগুলার যথাযথ কোনো সঠিক তথ্য তারা পেশ করতে পারলো না, সঠিক কোনো জবাব দিতে পারলো না। তারা বলে দিল আমরা এটা বাপদাদার ধর্ম থেকে বা তাদের অভ্যাস আচরণ থেকে আমরা আদিকাল থেকে করে আসতেছি, এটা হলো আমাদের সংস্কৃতি। তাহলে দেখা যাচ্ছে সংস্কৃতির দোহাই দিয়ে তারা এখানে শিরিক করার একটা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করলো। কথা বুঝতে পেরেছেন? কিসের দোহাই দিয়ে?
সংস্কৃতির দোহাই দিয়ে। তাহলে দেখেন আমাদের দেশেও কোনো কোনো সময় কিছু কিছু ক্ষেত্রে, কথাটা কিভাবে নেবেন জানি না, যখন আমরা বলি মিনারে ফুল দেওয়া, এটা ইসলামী কোনো কালচার না। মানুষ মারা যাওয়ার পরে যখন জানাজায় যাবেন, তখন জানাজায় ঢোল তবলা বাজানো, তারপরে বাঁশি বাজানো, এগুলা কোনো ইসলামী কালচার না। এরপরে মৃত মানুষকে সম্মান দেওয়ার জন্য যে সকল পদ্ধতি গ্রহণ করা হয়, ওলামা একরাম যখন বলেন এগুলা ইসলামী কোনো কালচার না, তখন আমরা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হলো আমাদের জাতীয় সংস্কৃতি। কি সংস্কৃতি? জাতীয় সংস্কৃতি। যেই কথাটা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজারী যারা ছিল, শিরিককারী যারা ছিল, তারা যেরকমভাবে জাতীয় সংস্কৃতির দোহাই দিয়ে শিরিক করার একটা রাস্তা উন্মুক্ত করার চেষ্টা করেছিল, আমাদের দেশে অনেক সময়ে অনেক রকমের শিরিকের রাস্তা উদ্বোধন করার জন্য চেষ্টা করেন এই সকল সংস্কৃতির দোহাই দিয়ে এবং জাতীয় চেতনার দোহাই দিয়ে, অথবা বাঙালি জাতির চেতনার দোহাই দিয়ে। সম্মানিত হাজরিন, কথাটা না বললেই নয়, বৈশাখ আসলে আমাদের দেশে অনেক সময় আমরা দেখতে পাই মিছিলের আগে ভুতুম পেঁচা আছে না নাই? ভুতুম পেঁচা আমরা দেখি, হনুমানের ছবি আমরা দেখি, এরপরে বানরের, এরপরে বিভিন্ন পাখি, বিভিন্ন দেবদেবীর মূর্তির যে নমুনা আমাদের দেশে পেশ করা হয়। যখন ওলামা একরাম তাদেরকে বলেন এগুলা তো কালচার ইসলামের মধ্যে নাই, এই কালচার হলে হিন্দুদের মধ্যে থাকতে পারে, এটা বিজাতীয়দের কালচার হতে পারে, মুসলমানের সন্তান হিসাবে এটা তোমাদের সাথে যায় না, তোমাদের করা উচিত নয়, তখন তারা আমাদেরকে কথাই বলেন সব জায়গায় ফতোয়া দেওয়ার চেষ্টা করেন না, এটা হলো আমাদের জাতীয় চেতনা, এটা হলো আমাদের জাতীয় সংস্কৃতি, এর বিরুদ্ধে কথা বলবেন জঙ্গি মামলা দিয়ে কিন্তু ঢুকায় দেওয়া হবে। শিরিক করবেন আমরা ফিরাবো, বেদাত করবেন আমরা ফিরাবো বলতে আমরা মাসালা ফতোয়া দিব, মানা না মানা তো যার যার ব্যাপার, কিন্তু ফতোয়া দেওয়ার বিষয়টিও তখন নিষিদ্ধ ঘোষণা করার জন্য কি করা হয়? চেষ্টা করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত তাদেরকে বললেন যে তোমরা এই যে কাজগুলো করো এর কোনো যৌক্তিক দলিল আছে? কয় না, যৌক্তিক কোনো দলিল নাই, আমাদের বাপ দাদারা করছেন সেটাই আমরা করতেছি। তাহলে দেখেন আমরা হয়তো অনেক ক্ষেত্রে বলতে চাই আমাদের এই জাতীয় চেতনা, বাঙালি জাতির চেতনার ইতিহাসটা হয়তো 1000 বছর, কত বছর? 1000 বছর। আমরা বলি 1000 বছরের আমরা শ্রেষ্ঠ বাঙালি, তাই তো? তাহলে আমাদের এই সংস্কৃতির শুরু কোথায় থেকে? হয়তো 1000 বছর থেকে হতে পারে। আপনি 1000 বছরের চেতনাকে ধরে রাখলেন, মনে প্রাণে স্বীকার করলেন, বিশ্বাস করলেন, একটু পিছনে ফিরে গেলেই তো 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চেতনাটা আমরা ফিরে পেতে পারি। আপনি 1000 বছর পর্যন্ত গেলেন, আর একটু পিছনে গেলেই অসুবিধা কি ছিল? সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম হিসাবে আমাদের 1000 বছর শুধু হিসাব করলে চলবে না, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে খুঁজে নিতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের সকল রাস্তাকে বন্ধ করে দিয়ে যেই চেতনা ডাক দিয়েছিলেন, যে আহ্বান করেছিলেন মানুষকে মূর্তি পূজা থেকে ফিরাবার জন্য, তিনি যে আহ্বান করেছিলেন সেই 1450 বছর আগের সেই চেতনার দিকে যদি আমরা সত্যিকার অর্থে ফিরে যেতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। যখন কোনো যুক্তি তারা মানতে চাইলেন না, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, তোমরা যৌক্তিক কোনো কারণ যেহেতু দেখাইতে পারলে না, তাহলে শুনে রাখো, কুনতুম যারা পূর্বে ছিল এবং আনতুম এখন যারা রয়েছে, তোমরা তোমাদের পূর্বের বাপ দাদার দোহাই দিলে তারাও, এবং এখন বর্তমান তোমরা যারা রয়েছে তারাও, ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন, তোমাদের পূর্বপুরুষরা সহ তোমরা সকলেই পরিষ্কার গোমরাহির মধ্যে নিমজ্জিত রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কথা পরিষ্কার করে দিলেন। যুক্তি তর্কে আসেন, কথা পরিষ্কার হয়ে যাবে। মন গড়া যুক্তি দিয়ে চলবে না, রেফারেন্স দিয়ে যুক্তি দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন পরিষ্কার যুক্তি দিয়ে দিলেন, তোমরা তোমাদের বাপ দাদারা আগেও যারা ছিল, যাদেরকে অনুসরণ করতেছো, এরা সকলে মিলেই কোথায় রয়েছে? পরিষ্কার গোমরাহির মধ্যে রয়েছে। যখন তারা কোনো যুক্তিতে টিকতে পারল না, তর্কে টিকতে পারল না, শেষ পর্যন্ত তারা পেশি শক্তি ব্যবহার করে তখন তারা সমবেত হলো শক্তি ব্যবহার করার জন্য। তখন তারা ডেকে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমের সাথে তর্ক করে পারা যায় না, ওনার সাথে যুক্তি দিয়ে পারা যায় না।